তৃণমূলের পরে এবার কাশ্মীরে সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে সিপিআইএমও। বাংলা থেকে ওই প্রতিনিধি দলে থাকছেন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 10 এবং 11 জুন কাশ্মীরে থাকবেন বিভিন্ন রাজ্যের সিপিআইএম সাংসদরা। ওই প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি। গত 22 এপ্রিলে পহেলগামে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন 26 জন। জবাবে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে অপারেশন সিঁদুরে পাকিস্তানের সাধারণ নাগরিকদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর ছিল ভারতীয় সেনার। পাক সেনা অবশ্য সেসবের ধার ধারেনি। তারা কাশ্মীরের স্থানীয়দের বাড়িঘরকে টার্গেট করে শেল ছোড়ে। তাতে কাশ্মীরের সাধারণ মানুষের কিছু ক্ষতিও হয়, কয়েকজন নিহতও হন। সিপিআইএম এর প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলতেই কাশ্মীরে যাচ্ছে। বিকাশটা সেখান থেকে ফিরে কি বার্তা দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। গত 21 মে কাশ্মীর গিয়েছিল তৃণমূলের সংসদীয় দল। তারা ফিরে এসে রিপোর্ট দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর মধ্যে নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের মোকাবিলায় যে নতুন রণনীতি নিউ ডকট্রিন ঘোষণা করেছে তাতে যুদ্ধের জিগির, উগ্র দেশপ্রেমের সঙ্গে কট্টরপন্থীদের হাত শক্ত হবে বলে আশঙ্কা করছে সিপিআইএম। পহেলগামের জবাবে অপারেশন সিঁদুরের পরে মোদী সরকার ঘোষণা করেছে এখন থেকে যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে ভারত যুদ্ধ হিসেবে দেখবে। তার জবাব সামরিক অভিযানের মাধ্যমেই দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে নিউ নর্মাল বলে ঘোষণা করেছেন। দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি বলেন, এর ফলে তো কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী সংগঠন ভারতে হামলা চালিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বাঁধিয়ে দিতে পারে। সিপিআইএম এর অবস্থান খুব স্পষ্ট। শুধু সামরিক কৌশলে সন্ত্রাসবাদের মোকাবিলা করা যায় না, তার সঙ্গে রাজনৈতিক, কূটনৈতিক ও অন্যান্য পদক্ষেপ জরুরি। সন্ত্রাসবাদ, যুদ্ধের জিগির, সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে সিপিআইএম জুন মাসে সপ্তাহব্যাপী প্রচার চালাবে।